ফুলকপি তো আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি। একবার ফুলকপি এই পদ্ধতিতে ভাপা করে খেয়ে দেখুন, খেতে ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এইভাবে ফুলকপি ভাপা করলে গরম ভাতে আর কিছুই লাগবে না, এতটাই মজার হয়। তো তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় পিস করেও ফুলকপিগুলোকে রাখতে পারেন। এবার এই ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। এবার ফুলকপিটাকে 5 মিনিট সেদ্ধ করে নেব। এখানে ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিটাকে আমি 50% মতো সেদ্ধ করে নেব। তো 5 মিনিট মতো হয়ে গেছে আর ফুলকপিটা 50% মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে গরম পানি থেকে ছেঁকে নিচ্ছি। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই ফুলকপিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু একটুও গলে যায়নি আর অর্ধেকটা মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব একটা ডিম। তো বন্ধুরা, এই পদ্ধতিতে একবার ফুলকপি ভাপা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো ডিম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি ঝালের জন্য অল্প করে একটু মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ফুলকপির সঙ্গে ডিম আর মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে 1 চামচ মতো বেসন দিয়ে দেব। তো এখানে আপনাদের হাতের কাছে বেসন না থাকলে 1 চামচ মতো ময়দাও দিয়ে দিতে পারেন। তো আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। এবার প্যানের মধ্যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো সবগুলো ফুলকপি আমি এখানে একসঙ্গে ভেজে নেব বলে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে ফুলকপির পিসগুলো দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নেব। তো ফুলকপিগুলোর একদিক হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে ফুলকপির আরও অনেকগুলো রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে একটা বড় ছাকনার মধ্যে তুলে নিচ্ছি, তাহলে নিচে দিয়ে তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবার এই ফুলকপির তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এখানে একটা বড় সাইজের টিফিন বাটি নিয়েছি। এবার এই টিফিন বাটির মধ্যে সবগুলো ফুলকপি দিয়ে দেব। এবার এই ফুলকপির মধ্যে কিছু মশলা দিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে কিছু মশলা রেডি করে নেব। তো তার জন্য একটা বাটির মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে নিয়েছি আর 1/2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছি। আর তার সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি। এবার এখানে কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব। তো আপনারা যদি এখানে চাল মগজ দিতে চান তাও কিন্তু হবে। এবার ঝালের জন্য 2টো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে বেটে নেব। এবার এই ফুলকপির মধ্যে মশলাটা পুরো দিয়ে দেব। এবার এই বাটিটাকে ধুয়ে পানি দিয়ে দেব। এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাকেও এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়ো। তারপরে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই ফুলকপি ভাপার মধ্যে কিন্তু খুব বেশি পানি দিতে হবে না, অল্প করে পানি দিলেই হবে। তো আমি এখানে কিন্তু খুব বেশি পানি দিইনি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মশলাগুলো দেওয়ার সাথে এখানে আমি অল্প করে একটু চিনিও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই এখানে সামান্য করে চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার এখানে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা কুচি দেওয়ার পর এবার এখানে যে টমেটোটা আমি পেস্ট করে দিয়েছিলাম সেই টমেটোর পিসগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। তো এখানে বীজটা বাদ দিয়ে আমি টমেটোর পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে 4টা গোটা কাঁচামরিচ এইভাবে দিয়ে দিচ্ছি।
এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিতে হবে। তো এখানে ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপরে এখানে বাটিটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিট মতো ভাপিয়ে নেব। তো যেহেতু ফুলকপিটা আমি আগে 50% মতো সেদ্ধ করে নিয়েছি, তাই ফুলকপিটাকে 20 মিনিট মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর পানিটা ফুটে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে 10 মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর ফুলকপিটা কিন্তু খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা একবার হলো এভাবে ফুলকপি ভাপা করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা এইরকমভাবে দুপুরবেলায় গরম ভাতে এক পিস ভাপা ফুলকপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আর দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলকপিটা সেদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।